আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম খুব মজাদার তেলাপিয়া মাছ দিয়ে দাঁড়া আলুর ঝোল। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি দাঁড়া নিয়েছিলাম একদম টাটকা দেশি দাঁড়া। তো তারপর আমি নেওয়ার পর এগুলোকে কুটে আমি ছোট ছোট করে নিয়েছি, তারপর সাথে আলু দিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ। তো প্রথমে একটা হাঁড়িতে তেল গরম বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে আমি হলুদ মরিচের ফাঁকি দিয়ে দেবো 1.5 টেবিল চামচ। দিয়ে আমি একটু পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে প্রায় যখন তেলটা ছেড়ে ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি যে দাঁড়াগুলো কুটে রেখেছিলাম আমি সেই দাঁড়াগুলো দিয়ে দিব। দাঁড়াগুলো দিয়ে আমি খুব ভালো মতো এটাকে কষিয়ে নেব। আমি প্রথমবার কষানো হয়ে গেলে আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে আমি আবারও ঢাকনা খুলে খুব ভালো করে কষিয়ে নেব। এরকম করে আমি প্রায় 2-3 বার করে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো আপনারা এরকমভাবে কষিয়ে নেবেন, এটা যত একটু কষানো হবে ততটা খেতে ভালো লাগবে। তো এই পর্যায়ে আমার দাঁড়টা অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে কিছু পরিমাণে পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো আপনার যে যেরকম ঝোল খান, আমি একটু ঝোল বেশি খাই তার জন্য একটু ঝোলটা বেশি দিয়েছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন বলক চলে আসবে প্রায় 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। ঢাকনাটা খুলে আমি তেলাপিয়া মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ খানিকক্ষণ। তো ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা একদম অর্ধেক হয়ে যায় সে পর্যন্ত আমি রেখে দেব। আপনারা যে যেরকম ঝোল চান সেরকম রাখবেন। তারপরে আমি এখানে কিছু পরিমাণে চিনি দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগ মুহূর্তে আমি ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। এই তো আমার হয়ে গেল খুব মজাদার দাঁড়া আলুর ঝোল। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।